দুই দিনে আপনাকে বরগুনা জেলার সবকিছু ঘুরে দেখাই চলেন। প্রথম দিন বরগুনা শহর থেকে সুরঞ্জনা ইকো পার্কে চলে যাবেন 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে। পার্কের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। জায়গাটি আপনার মন কাড়বে, বিশেষ করে কাপলদের জন্য একটি সুন্দর প্লেস। এখানে বনকে খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য রয়েছে দোলনা এবং অনেক সুন্দর সুন্দর কটেজও পেয়ে যাবেন, যেগুলোতে বসে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। আর জায়গাটাকে খুবই সুন্দর করে সবার সামনে তুলে ধরা হয়েছে। পার্কটি দেখা শেষ করে পার্ক থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন বড়ইতলা ফেরিঘাট। আর নদী পার হতে খরচ হবে মাত্র 20 টাকা। নদীর ওপার থেকে 200 টাকা বাইক ভাড়া নিয়ে চলে যাবেন হরিণঘাটা এবং সেখানে প্রবেশ মূল্য মাত্র 13 টাকা। জায়গাটিতে প্রবেশ করলে সুন্দরবনের সম্পূর্ণ একটি ফিল আপনি পেয়ে যাবেন, কারণ এখানে সুন্দরবনের মতোই ব্রিজ রয়েছে, যে ব্রিজ ধরে আপনি একেবারে বনের ভিতরেও যেতে পারবেন। আর এখানে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে লাল দিয়ে সমুদ্র সৈকত। এখানে যেতে ট্রলার ভাড়া করতে হয়। ট্রলার ভাড়া মাত্র 600 থেকে 800 টাকার মধ্যে আপনি করতে পারবেন। সেখানে 10 থেকে 15 জনের টিম হলে ভালো হয়। আর আপনারা যদি সিঙ্গেল বা 2-3 জন হয়ে থাকেন তাহলে অন্য কোনো টিমের সাথে যোগ হয়ে যেতে পারেন। আর যেতে যেতে গ্রাম বাংলার সৌন্দর্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ভাই, এখানে যদি আসেন আপনার মন ভালো হবে 100% গ্যারান্টি, কারণ সজীব বাতাস, 2 নদী এবং সাগরের মোহনার সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। মাশাল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা। প্রথম দিন এই জায়গাগুলো দেখা শেষ করে শহরে চলে আসবেন এবং পরদিন সকালে শহর থেকে 100 টাকা বাইক ভাড়া দিয়ে চলে যাবেন চালতাতলি খেয়াঘাটে। 20 টাকা দিয়ে নদী পার হয়ে সেখান থেকে মাত্র 200 টাকা বাইক ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত দেখতে। জায়গাটিতে যদি জোয়ারের সময় যান তাহলে আপনার মন কাড়বে 100% গ্যারান্টি। আমরা 2 বন্ধু সকালে জোয়ারের সময় গিয়েছিলাম এবং খুব সুন্দর করে নিজেদের মতো করে এই জায়গাটিকে উপভোগ করেছি। আসলেই সমুদ্র সৈকত যদি জোয়ার টাইমে একেবারে খোলামেলাভাবে উপভোগ করা যায় এবং নিজের মতো করে উপভোগ করা যায়, সেটির একটি প্রশান্তিই অন্যরকম। আর শুভ সন্ধ্যা থেকে ট্যাংরাগিরি ইকো পার্কে যেতে 100 টাকা বাইক ভাড়া লাগবে। আর ট্যাংরাগিরিতে টিকিটের মূল্য 25 টাকা, যেখানে বানর সহ ভাগ্য ভালো হলে আপনি হরিণও দেখতে পারবেন। এই সমস্ত কিছু দেখা শেষ করে আবার শহরে চলে আসবেন এবং বরগুনা শহরে এসে এই যে নৌকা, এই নৌকার কাছে চলে যাবেন। মানে এটি হচ্ছে নৌকার জাদুঘর। আপনার সময় থাকলে আপনি এই জাদুঘরটাও দেখে আসতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কোন জেলার সংক্ষেপ ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।